Why Gandhiji is not father of nation? গান্ধীজি কি আদৌ জাতির জনক? আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সোর্স সেকশন। আজকের ভিডিওতে আমরা জিকের ক্লাস করব, জেনারেল নলেজ। ওয়াই গান্ধীজি ইজ নট ফাদার অফ নেশন? গান্ধীজি কি আদৌ জাতির জনক? এই উত্তরটা আজকের ভিডিওতে আমরা খুঁজে বার করার প্রচেষ্টা রাখছি। ভিডিওটা না টেনে পুরোটা দেখো, জলবৎ তরলং হয়ে যাবে পুরো কনসেপ্টটা। ওকে, তো প্রথমেই বলি, আমরা এই ব্যাপারটা সবাই অবগত মোটামুটি যে গান্ধীজিকে বলা হয় ফাদার অফ নেশন বা জাতির জনক, এবং আমরা এটাও জানি যে এটি বলেছিলেন সর্বপ্রথম আমাদের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস, তাই তো। এবারে গল্প, এটার কি আদৌ কোনো রকমভাবে ভারতীয় সংবিধানে বলো বা কোনো কোথাও যে এটা কি কোথাও লিপিবদ্ধ হয়েছে আদৌ যে গান্ধীজি প্রকৃতই বা যথার্থই জাতির জনক বা ফাদার অফ নেশন? এটাকে আমরা খুঁজে বার করব। এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটা ভিডিও, ঠিক আছে? তো নিরপেক্ষভাবে দেখার অনুরোধ রয়েছে। ওকে, তো চলো আমরা ভিডিওটা দেখি। প্রথমে আলোচনা করব আমরা ওয়াই গান্ধীজি ইজ নট ফাদার অফ নেশন। আমরা মোটামুটি জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশন বা জাতির জনক হিসেবে ভূষিত করেছিলেন, ঠিক আছে? প্রথমে আমরা দেখব যে নেতাজি সুভাষচন্দ্র বোস কখন বা কতবার তিনি ফাদার অফ নেশন এটা তার আলোচ্য বক্তৃতার মাধ্যমে বা ওনার আলোচ্য বক্তৃতার মাধ্যমে তিনি কিন্তু বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। চলো দেখে নিই। 1 নম্বর, 22 ফেব্রুয়ারি 1944 তিনি মহাত্মা গান্ধীকে যখন একটি লেটার লিখেছিলেন, সেই লেটারে কিন্তু ফাদার অফ নেশন সেটা কিন্তু পাওয়া গিয়েছিল। ওকে, যেটা মানে এই ডেটটা কিন্তু খুব স্মরণীয়, কারণ মহাত্মা গান্ধীর যিনি ধর্মপত্নী উনি অর্থাৎ কস্তুরবা গান্ধী সেদিন কিন্তু তার জীবনাবসান ঘটেছিল। সেই দিন কিন্তু লেটারে এই ফাদার অফ নেশনটা উল্লেখ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। 2 নম্বর জানবো, 4 জুন 1944 যেদিন নেতাজি সুভাষচন্দ্র বোস ইংরেজিতে বক্তৃতা দিচ্ছিলেন রেঙ্গুনে, সেই রেঙ্গুনে বক্তৃতার মাধ্যমে তিনি কিন্তু বলেছিলেন হে ফাদার অফ নেশন বা হে রাষ্ট্রপিতা। এই রাষ্ট্রপিতা বা ফাদার অফ নেশন কিন্তু মহাত্মা গান্ধীকে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই আখ্যায় ভূষিত করেছিলেন। 3 নম্বর, একটা রেডিও পডকাস্টে, সেটা সালটা হচ্ছে 6 জুন 1944, সেখানেও কিন্তু রেডিও পডকাস্টে হে রাষ্ট্রপিতা এটাও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। তাহলে সর্বমোট 3 বার নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশন বা রাষ্ট্রপিতা তিনি কিন্তু বলেছিলেন। ইয়ারটা কিন্তু সেম 1944, ডেটগুলো রিমেম্বার করবে 22 ফেব্রুয়ারি, 4 জুন, 6 জুলাই। আই থিঙ্ক ইউ গট ইট। এবার আমরা দেখব যে ভারতীয় সংবিধান বা আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাই তো, সেটা বৃহৎ লিখিত সংবিধান। সেই সংবিধানের যদি আমরা ধারাকে দেখি, ঠিক আছে, ধারা নাম্বার 18 অর্থাৎ 18 নম্বর আর্টিকেলে পার্ট 3, 18 নম্বর আর্টিকেলে পার্ট 3তে যদি আমরা দেখি, আমার সামনে ছবিটা রয়েছে, আমরা একটু পড়ে শোনাবো। সেখানে কিন্তু 4টে প্যারা রয়েছে। কি কি প্যারা রয়েছে দেখবো? টাইটেল নিয়ে, এই যে ফাদার অফ নেশন, এটা তো টাইটেল, তাই তো। সেই টাইটেল নিয়ে কিন্তু সংবিধানে 18 নম্বর ধারায় পার্ট 3তে কি উল্লেখ রয়েছে আমরা দেখে নেব। দেখো, 1 নম্বর, স্টেট ক্যানট কনফার নন মিলিটারি অর একাডেমিক টাইটেলস। স্টেট কিন্তু নন মিলিটারি বা একাডেমিক কোনো টাইটেল কিন্তু কনফার করতে পারে না। 2 নম্বর কি লেখা আছে? ইন্ডিয়ান সিটিজেন্স ক্যানট অ্যাকসেপ্ট টাইটেলস ফ্রম ফরেন স্টেটস। অর্থাৎ ভারতীয় নাগরিকরা ফরেনের কোনো টাইটেলকে অ্যাকসেপ্ট করতে পারবে না প্রেসিডেন্টের কনসেন্ট বা অনুমতি ছাড়া। 3 নম্বর, নন সিটিজেন্স অর্থাৎ যারা বিদেশি অর্থাৎ ভারতীয় নাগরিক নন, কি লেখা আছে? নন সিটিজেন্স নিড প্রেসিডেন্টস কনসেন্ট ফর ফরেন টাইটেলস। তাহলে যারা নন সিটিজেন তারা যদি কোনো ফরেন টাইটেল নিতে চায়, সেক্ষেত্রেও কিন্তু প্রেসিডেন্টের কনসেন্ট বাধ্যতামূলক। 4 নম্বর, অফিস হোল্ডার্স নিড প্রেসিডেন্টস কনসেন্ট ফর ফরেন গিফটস। কোনো যদি আমাদের অফিসার হোল্ডার হয়, তারা কোনো ফরেন গিফট যদি নিতে চায়, সেক্ষেত্রেও কিন্তু প্রেসিডেন্টের যে কনসেন্ট বা অনুমতি একান্ত কাম্য বা আশু আবশ্যক, এ কথা বলা বাহুল্য। কেমন? বেশ, এটা তো আমরা দেখে নিলাম মোটামুটি যে কোথাও মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলো বা তোমার কনস্টিটিউশনে কিন্তু কোথাও উল্লেখ নেই ফাদার অফ নেশন গান্ধীজিকে প্রকৃতই বলা হয়। এবার এটা আমরা একটা বৃহৎ প্রমাণ দেব যে ঐশ্বরিয়া পরাশর নামে একটা 6ষ্ঠ শ্রেণী ক্লাস 6 অর্থাৎ ওই 10 বছর 10 ইয়ার্সের একটা লিটল গার্ল, যার বাড়ি লখনৌ, সে কিন্তু আমাদের যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ RTI করে জানতে চেয়েছিলেন যে গান্ধীজি কি প্রকৃতই জাতির জনক। RTI করে জানতে চাইছিলেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ক্লিয়ার? সেটা 13 ফেব্রুয়ারি 2012, তৎকালীন সময় প্রাইম মিনিস্টার ছিলেন মনমোহন সিং।
সেই প্রত্যুত্তরে অর্থাৎ যে ডিসিশন মেকিং হয়েছিল সেটাকে নালিফাই করা হয়েছিল। অর্থাৎ এখানে স্পষ্টতই বলা হয়েছে যে না, ভারতীয় সংবিধানে গান্ধীজিকে জাতির জনক বা ফাদার অফ নেশন এমন কিন্তু কোনো লিপিবদ্ধ কপি পাওয়া যায়নি। তবে হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস যে বলেছিলেন গান্ধীজিকে ফাদার অফ নেশন, তার প্রকৃত প্রমাণ পাওয়া গেছিল। এই 3 বার কিন্তু তিনি বলেছিলেন, ভার্বালি তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে গান্ধীজি হচ্ছে জাতির জনক। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আশা করব বুঝতে পেরে গেছো। হ্যাঁ, লিখিতভাবে গান্ধীজি প্রকৃতই জাতির জনক, কিন্তু ভারতীয় সংবিধানে কোথাও কিন্তু উল্লেখ নেই। সেটা 13 ফেব্রুয়ারি 2012 কিন্তু সেটা ডিসিশন মেকিং করে একটা কপি কিন্তু পাঠানো হয়েছিল। তোমরা চাইলে ইন্টারনেট থেকে সেই কপিটা কিন্তু ডাউনলোড করে দেখে নিতেই পারো। আজকের এই অবধি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং আগামী দিনে তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাতে একেবারে ভুলবে না। খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।